স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা এক ভয়ঙ্কর কাহিনী উপভোগ করব, যেখানে থাকবে এক অভিশপ্ত পুকুর, এক তান্ত্রিক, এক কবিরাজ এবং এক বিশেষ ভূত। এই ভূতের সাথে প্রাচীন কবিরাজের সম্পর্ক রয়েছে। এই গল্পটি আপনাকে রোমাঞ্চিত করবে এবং রাতের অন্ধকারে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি করবে। চলুন শুরু করি। একসময় নরেন্দ্রপুর নামে একটি শান্ত গ্রাম ছিল। গ্রামটি ঘেরা ছিল ঘন বনভূমি দিয়ে, আর এখানকার মানুষজন একেবারেই শান্তিপূর্ণ জীবন যাপন করত। কিন্তু এক অমাবস্যার রাতে গ্রামবাসীরা হঠাৎ করেই ভয়ঙ্কর অভিশাপের শিকার হয়। রাতে পুকুরের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যেতে থাকে, যা তাদের ঘুম হারাম করে দেয়। গ্রামের প্রান্তে অবস্থিত বাবলা পুকুর নামের একটি পুকুর ছিল। এই পুকুরের সম্পর্কে স্থানীয়দের মধ্যে প্রচলিত ছিল এক ভূতের গল্প, যা রাতে পুকুরের পানিতে কিছু অদ্ভুত ঘটনা ঘটায়। পুকুরের পানির গভীরে একটি অন্ধকার শক্তি লুকিয়ে ছিল, যা রাতে গ্রামবাসীদের শিকার করতে আসত। একদিন রাতে গ্রামের যুবক জসিম বাড়ি ফেরার পথে পুকুরের কাছে আসতেই এক অদ্ভুত অনুভূতি পায়। পুকুরের পানি অস্বাভাবিকভাবে তরল হয়ে ওঠে এবং তার চারপাশে অন্ধকার ছায়া ঘুরতে থাকে। জসিম বুঝতে পারে পুকুরের অভিশাপ তার জীবনে প্রবলভাবে প্রভাব ফেলছে। তার শরীর অদ্ভুতভাবে খারাপ হতে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় যে তান্ত্রিকের সাহায্য নেবে। গ্রামে বসবাসরত প্রাচীন তান্ত্রিক কৃষ্ণানন্দ ছিলেন অত্যন্ত সম্মানিত। জসিম কৃষ্ণানন্দ তান্ত্রিকের কাছে গিয়ে তার সমস্যার কথা জানায়। তান্ত্রিক জানায় যে পুকুরের অভিশাপ এতটাই শক্তিশালী যে একা তা মোকাবেলা করা সম্ভব নয়। কৃষ্ণানন্দ একটি প্রাচীন রীতি অনুসরণ করে, কিন্তু এর মধ্যেই অদ্ভুত শক্তির আঘাতে মারা যান। এরপর জসিম অন্য একটি কবিরাজের সাহায্য নিতে সিদ্ধান্ত নেয়। কবিরাজ শিরিন ছিলেন অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। জসিম শিরিন কবিরাজের কাছে গিয়ে তার সমস্যার বিস্তারিত বর্ণনা করে। শিরিন কবিরাজ মন্ত্র পাঠ করতে শুরু করেন এবং পুকুরের অভিশাপ মুছানোর চেষ্টা করেন। কিন্তু তার ক্ষমতাও ভেস্তে যায় এবং তিনি ভূতের শক্তির কারণে মারা যান। জসিম হতাশ হয়ে পড়ে এবং একটি বিশেষ রাতের জন্য প্রস্তুতি নেয়। এক রাতে যখন গ্রামবাসীরা আতঙ্কিত অবস্থায় ছিল, জসিম পুকুরের পাশে বসে থাকে। হঠাৎ এক অদ্ভুত ভূত তার সামনে এসে দাঁড়ায়। ভূতটি জানায় যে সে একটি প্রাচীন কবিরাজের বন্ধু ছিল এবং তার মৃত্যু ঘটেছে কিছু অন্যায়ের কারণে। ভূতটি বলে তার সাহায্য ছাড়া পুকুরের অভিশাপ দূর করা সম্ভব নয়। ভূতটি জসিমকে একটি বিশেষ মন্ত্র দেয়, যা শুধুমাত্র কবিরাজের আত্মার সাহায্যে কার্যকর হবে। এটি একমাত্র বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মেনে চলতে হবে। জসিম ভূতের নির্দেশ অনুযায়ী মন্ত্র পাঠ করে এবং পুকুরের অভিশাপ মুছে ফেলে। অমাবস্যার রাতে পুকুরের অভিশাপ পরিশুদ্ধ হয়ে যায় এবং গ্রামের শান্তি ফিরে আসে। একদিন গ্রামবাসীরা তাদের রাতের অভিজ্ঞতা ভুলে যেতে শুরু করে এবং শান্তিতে ফিরে আসে। তারা জানে অমাবস্যার রাতে ভূতের সাহায্যে তারা মুক্তি পেয়েছে এবং পুকুরের অভিশাপ মুছে গেছে। তবে রাতে গ্রামে আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যা একটি নতুন রহস্যের সূচনা করে। এরপর গ্রামবাসীরা আরও সাবধান হয়ে যায় এবং পুকুরের আশেপাশে যেতে তারা নিরুৎসাহিত থাকে। পুকুরের অভিশাপ মুছে গেলেও ভূতের উপস্থিতি তাদের মনে ভয় ঢেলে দেয়। রাতের অন্ধকারে তারা জানতে পারে যে কিছু রহস্য কখনো পুরোপুরি শেষ হয় না, বরং তা নতুন অভিজ্ঞতার জন্ম দেয়। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই গল্পটি আপনাদের মনে দাগ কাটতে পেরেছে। যদি আপনাদের আরও ভৌতিক গল্প শুনতে ইচ্ছে হয়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন ভয়ঙ্কর কাহিনীতে। বন্ধুরা, আরও একটি অংশ আছে যেটা আমরা পরবর্তী ভিডিও। আজকের ভয়ঙ্কর গল্পের নাম বনপথের পিশাচ। সন্ধ্যা নামছে আর কৃষ্ণা বনপথের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছে। তাকে এক পিঁপড়ে চিহ্নিত পুরানো গেটের দিকে চেয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন তার শরীরের সমস্ত রক্ত হিম হয়ে গেছে। বহু বছর ধরে বনপথটি ভয়ঙ্কর এক শাস্তির ক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে কেউ কখনো ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় এই বনপথের ভেতর শয়তানের বাস। কৃষ্ণা, একজন সাহসী এবং অনুসন্ধিৎসু তরুণ, ঠিক করল যে সে এই রহস্যময় পথের সারা সত্য জানবে। সে সঙ্গী হিসেবে তার বন্ধু শুভ্রকে নিয়েছে। শুভ্র একই রকম সাহসী, কিন্তু আজ তার মধ্যে এক অস্বস্তির যেন কাজ করছে। দুজনে এই বনপথে প্রবেশ করল। গাঢ় অন্ধকারের বনপথের দৃশ্য বেশ অস্বস্তিকর ছিল। চারপাশে গাছের শুকনো শাখাগুলি যেন কঙ্কালের মতো দাঁড়িয়ে ছিল। তাদের চলার সাথে সাথে হাওয়ায় শোনা যাচ্ছিল একটি অদ্ভুত গুঞ্জন, যা তাদের মনে ভয় ঢেলে দিচ্ছিল। মধ্যরাত পার হওয়ার পর তারা একটি পুরানো বাড়ি দেখতে পেল। এটি একসময় নিশ্চয়ই সুন্দর ছিল, কিন্তু এখন এটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। দরজার একটি শিকল দিয়ে বন্ধ করা ছিল, কিন্তু কৃষ্ণা হালকা হাতে সেটা সরিয়ে দিল। ভিতরে প্রবেশ করে তারা দেখল একটি অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে ঘর। চারপাশে রক্তের দাগ, পুরানো ভাঙা আসবাবপত্র এবং দুঃস্বপ্নের মতো ছবি সাঁটানো ছিল। হঠাৎ করে শুভ্র একটি সাদা চিঠি খুঁজে পেল। চিঠি পড়তে গিয়ে তারা জানতে পারল এটি একটি আত্মহত্যার চিঠি, যেটি একজন মেয়ের ছিল। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে জানবে আমি এখানে কেন আছি। বনপথের ভিতরে একটি শয়তান বাস করে, যারা আমাদের আত্মাকে বন্দী করে রাখে। আমি চেষ্টা করেছি পালানোর, কিন্তু ব্যর্থ হয়েছি। তুমি যদি চাই, তুমি আমার কথা শুনতে পারবে। চিঠির সাথে একটি পুরানো কৌটো ছিল, যার ভিতরে একটি নকল চোখ ছিল।
কৃষ্ণা কৌটোটি খুলতেই হঠাৎ করে ঘরটি ঠান্ডা হয়ে গেল। এক রহস্যময় অস্তিত্ব তাদের চারপাশে অনুভূত হচ্ছিল। তারা আরো গভীরভাবে ঘরের ভেতর প্রবেশ করতে শুরু করলো, কিন্তু সঙ্গে সঙ্গে আশপাশের পরিবেশ আরো ভয়ের অনুভূতি নিয়ে হাজির হলো। জোরালো হাওয়া, অদ্ভুত কণ্ঠস্বর আর অদ্ভুত দৃশ্য একে একে তাদের মনকে আতঙ্কিত করে তুলল। কিছুক্ষণ পর তারা দেখল একটি বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে, যা জিরজির করে কাঁপছিল। আয়নার মধ্যে অদ্ভুতভাবে তারা দেখতে পেল এক পুরানো মুখ, যা তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে আয়নার মধ্যে একটা হাত বের হয়ে তাদের দিকে চলে আসতে লাগলো। তারা ভয়ে চিৎকার দিয়ে উঠল এবং আয়নার কাছ থেকে পালিয়ে গেল। দুজনেই পালাতে গিয়ে একটি বড় গহ্বরের কাছে পৌঁছালো। গহ্বরের নিচের লাল আলোর একটি ঝলক দেখা যাচ্ছিল। তারা নিচে ঝুঁকলেই দেখতে পেল সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল, অসংখ্য মৃতদেহ, যাদের চোখগুলো তাদের দিকে তাকিয়েছিল। চোখগুলো যেন কোন জীবন্ত প্রাণীর মতো নড়ছিল। এরপর এক অদ্ভুত আওয়াজ শুনে তারা বুঝতে পারল যে সেখানে শয়তান তাদের দিকে আসছে। শয়তান একটি বিশাল কালো মেঘের মতো, যার মুখে অসংখ্য অন্ধকার দৃষ্টি ছিল। কৃষ্ণা এবং শুভ্র দৌড়াতে লাগলো, কিন্তু গহ্বরের পাড়ে পৌঁছানোর আগেই তারা শয়তানের কাছ থেকে দূরে যেতে পারছিল না। শেষ পর্যন্ত তারা এক গভীর লেকের কাছে পৌঁছালো, যেখানে শয়তান তাদের খুব কাছে চলে এসেছে। লেকের জলে তারা হঠাৎ দেখতে পেল তার প্রতিচ্ছবি। লেকের জলে তারা নিজেদের ভয়ঙ্কর রূপ দেখল। তারা বুঝতে পারল যে শয়তান তাদের আত্মা শোষণ করতে চায়। তাদের মধ্যে কেউ একজন লেকের পানিতে পড়ল। ওই ব্যক্তি শয়তানের হাত থেকে মুক্তি পেতে অন্ধকারে গা ভাসিয়ে দিল। কিন্তু অন্যজন বুঝতে পারল যে একমাত্র পদ্ধতি শয়তানকে ধ্বংস করা। শেষমেশ বনের অন্ধকার গভীরতার মধ্যে এক ভয়ের মুখোমুখি হতে হলো। সেই রাতে বনপথের গভীর অন্ধকার তাদের আরও এক রহস্যের সন্ধান দিল।